আজকে হঠাৎ আছে আর এতদিন থেকে জায়গাটা পড়ে আছে, এতদিন চোখে পড়ে নাই, এখন চোখে পড়ছে জায়গাটা। বাচ্চা কাচ্চা খেলে, মন্দির আছে, মন্দিরটা উনি বানায় দেখ, হেলথ সেন্টার না করে উনি মন্দিরগুলো কমপ্লিট করে দেখ, তা বুড়া বুড়িরা এসে কীর্তন টীর্তন শুনবে, গীতা পাঠ করবে, সবাই করবে। আমরা চাচ্ছি না ধর্ম কিছু করে দেখ, সেটা না করে উনি চাচ্ছে যে মনে করে এখানটা হেলথ সেন্টার করতে, আমরা করতে, আমরা রাজি না, আমরা কেউ রাজি না। মঞ্জুষা চাই তাই হবে, আমি বানাইনি, কর্পোরেশন গেছে, দরকার নেই কে পাঠিয়েছে না পাঠিয়েছে, মানুষ যা চায় তাই হবে। আমাকে ডাকলো, আয়সা দেখলাম লোক ফিতা নিয়ে দাঁড়াই আছে, সবাই বলতেছে ওরা আবারও মাপামাপি করতে হচ্ছে। এর আগেও সবাই মিলে আমাদের ডাইকে আমরা ওই যে মাকন্দার ছেলে মাপছে বলে মাকন্দার ছেলের বাড়িতে গেছিলাম, সবাই আমরা 20-50 জন গেছিলাম, তা আশেপাশের আর কি সবাই গেছিলাম। কিন্তু উনি বললো যে রঞ্জনশ্রী শর্মা আমাকে পাঠাইছে, ওই জন্যই আমি মাপতে দেখাই দেওয়ার জন্য গেছিলাম, এই কথা বলল। কেন পাঠাইছে? ওই এখানে হেলথ সেন্টার করবে। হঠাৎ করে কেন? এই আপনাদের সাথে কোনো আলোচনা করে? না, আমাদের সাথে কোনো আলোচনা হয়নি, আমরা কেউ জানি না। আমরা হঠাৎ করে দেখলাম কে বলে মাপামাপি করে গেছে, সবাই মিলে ডাকলো যে চলো দিদি যাই একটু, ওই মাকন্দার ছেলে বলে মাইপা গেছে, তো চলো ওর কাছে। ও বললো আমি কেন মাপবো, আমাকে 2 জন লোক পাঠাইছে, ওর সাথে আমাকে পাঠাইছে, আমি তো এখানে রঞ্জনদার এখানে কাজ করি, তাই আমাকে পাঠাইছে, আমি গেছি, আমি তো এর ভিতরে কিছু নাই। আমরা চাচ্ছি আমাদের আশেপাশে এই একটা দেখো একটা বাজার আছে, সারাদিনের গঞ্জাম, আবার একটা হেলথ সেন্টার মন্দিরের মধ্যে, এটা কেউ মাইনা নিতে চাচ্ছে না। আমাদের মন্দিরে উনি যদি পারে আর একটা মন্দির উঠে দেখ, একটা রাধাকৃষ্ণ মন্দির নেই, একটা রাধাকৃষ্ণ মন্দির উঠে দেখ, আমরা শান্তি পাবো। উনি যদি একটা মন্দির করে দেখ, একটা বাচ্চা কাচ্চা যে ছোট থেকে খেলবে দুলবে, সেই জায়গাটা আমাদের এখন নাই। একটা মাঠ ছিল, মাঠটা বিক্রি করে কিছু খাইছে, কিছু দিয়ে রাখছে, যে ওইটাও গেরা দিয়ে রাখছে, এখন পোলাপান এখানে খেলে দিলে, এইটাই শান্তি।